নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডের কিছু অংশ পড়ব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গিনন্তি যে ভূহৃদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে তার সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া আছেন। কাছে পণ্ডিত শশধর, মেঝেতে মাদুর পাতা, তাহার ওপর ঠাকুর। পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়াছেন। কতকগুলি ভক্ত মাটির ওপরেই বসিয়া আছেন। সুরেন্দ্র, বাবুরাম, মাস্টার, হরিশ, লাটু, হাজরা, মণিমল্লিক প্রভৃতি ভক্তরা উপস্থিত আছেন। ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন। পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিলেন। বেলা অপরাহ্ন প্রায় 4টে। আজ সোমবার 30শে জুন 1884 খ্রিস্টাব্দ। 6 দিন হল শ্রী শ্রী রথযাত্রা দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলকাতায় দেখা ও আলাপ হইয়াছিল। আজ আবার পণ্ডিত আসিয়াছেন, সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যেষ্ঠ সহোদর। কলকাতায় তাহাদের বাড়িতে পণ্ডিত শশধর আছেন। পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী। ঠাকুর তাহাকে বুঝাইতেছেন, যাহারই নিত্য তাহারই লীলা। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন। ঈশ্বরের কথা বলিতে বলিতে ঠাকুর বেহুঁশ হইতেছেন, ভাবে মাতোয়ারা হইয়া কথা কহিতেছেন। পণ্ডিতকে বলিতেছেন, বাপু ব্রহ্ম অটল অচল সুমেরুবৎ, কিন্তু অচল যার আছে তার চলও আছে। ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন। সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাহিতেছেন, গানের পর গান গাহিতেছেন। কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন। মা কি এমনই মায়ের মেয়ে, যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খাইয়ে। সৃষ্টি স্থিতি প্রলয় যার কটাক্ষে হেরিয়ে, সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরিয়ে। যে চরণে শরণ লয়ে দেবতা বাঁচেন দায়ে, দেবের দেব মহাদেব যার চরণে লুটায়ে। মা কি শুধুই শিবের সতী, যারে কালের কাল করে প্রণতি। ন্যাংটা বেশে শত্রুনাশে মহাকাল হৃদয়ে স্থিতি। বল দেখি মন সেবা কেমন, নাথের বুকে মারে লাথি। প্রসাদ বলে মায়ের লীলা, সকলই যেন ডাকাতি। সাবধানে মন করো যতন, হবে তোমার শুদ্ধমতি। আমি সুরা পান করি না, সুরা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত বীজ লয়ে প্রবৃত্তি তাই মশলা দিয়ে, জ্ঞান সুরিতে চোয়ার ভাটি পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা। প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ মেলে। তারপরে আবার গান। শ্যামা ধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়। শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায়। ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে, তাহার গান থামিল। একটু চুপ করিয়া আছেন, ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। পণ্ডিত গান শুনিয়া মোহিত হইয়াছেন। তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলিতেছেন, আবার গান হবে কি? ঠাকুর একটু পরেই আবার গান গাহিতেছেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়িতেছিল। কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। আবার গান। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই, সে দেশের এক লোক পেয়েছি।
আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি। আবার গান, অভয় পদে প্রাণ সঁপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। কালী নাম মহামন্ত্র আত্ম শিরশিরায় বেঁধেছি। আমি দেহ বেচে ভবের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। দুর্গা নাম কিনে এনেছি, এই কথা শুনিয়া পণ্ডিত অশ্রুবাড়ি বিসর্জন করিতেছেন। ঠাকুর আবার গাহিতেছেন, কালী নাম কল্পতরু হৃদয় রোপণ করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো, তাই বসে আছি। দেহের মধ্যে ছজন কুজন, তাদের ঘরে দূর করেছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। আবার গান, আপনাতে আপনি থেকো মন যেও নাকো কারু ঘরে। যা চাবি তাই বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। ঠাকুর গান গাহিয়া বলিতেছেন, মুক্তি অপেক্ষা ভক্তি বড়। আবার গান, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমার ভক্তি যে বা পায়, সে যে সেবা পায়। তারে কেবা পায়, সে যে ত্রিলোক জয়ী। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপ গোপী ভিন্ন অন্যে নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই। আমরা এই উক্ত দিনেরই তৃতীয় পরিচ্ছেদটা পড়ছি। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি। তোমাকে এইটে বলি, আনন্দ তিন প্রকার, বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ। যে সর্বদাই নিয়ে আছে কামিনী কাঞ্চনের আনন্দ, তার নাম বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম ভজনানন্দ। আর ভগবানের দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ লাভের পর ঋষিদের স্বেচ্ছাচার হয়ে যেত। চৈতন্যদেবের তিন রকম অবস্থা হতো, অন্তর্দশা, অর্ধবাহ্যোদশা ও বাহ্যোদশা। অন্তর্দশায় ভগবান দর্শন করে সমাধিস্থ হতেন, জড় সমাধির অবস্থা হতো। অর্ধবাহ্যে একটু বাহিরের হুঁশ থাকত। বাহ্যদশায় নাম গুণ কীর্তন করতে পারতেন। হাজরা পণ্ডিতের প্রতি বলছেন, এই তো সব সন্দেহ ঘুচানো হলো। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, সমাধি কাকে বলে? যেখানে মনের লয় হয়, জ্ঞানীর জড় সমাধি হয়, আমি থাকে না। ভক্তিযোগের সমাধিকে চেতন সমাধি বলে। এতে সেব্য সেবকের আমি থাকে, রস রসিকের আমি, অসাধ্য আস্বাদকের আমি। ঈশ্বর সেব্য ভক্ত সেবক, ঈশ্বর রসস্বরূপ ভক্ত রসিক, ঈশ্বর আস্বাদ্য ভক্ত আস্বাদক। চিনি হব না, চিনি খেতে ভালোবাসি। পণ্ডিত, তিনি যদি সব আমি লয় করেন, তাহলে কি হবে? চিনি যদি করে লন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তোমার মনের কথা খুলে বলো। মা কৌশল্যা একবার প্রকাশ করে বলো, সকলের হাস্য। তবে কি নারদ সনক সনাতন সনন্দ সনৎকুমার শাস্ত্রে নেই? পণ্ডিত, আগে হ্যাঁ, শাস্ত্রে আছে। শ্রীরামকৃষ্ণ, তারা জ্ঞানী হয়েও ভক্তের আমি রেখে দিয়েছিল। তুমি ভাগবত পড়ো নাই? পণ্ডিত বলছেন, কতক পড়েছি, সম্পূর্ণ নয়। শ্রীরামকৃষ্ণ, প্রার্থনা করো, তিনি দয়াময়। তিনি কি ভক্তের কথা শোনেন না? তিনি কল্পতরু, তার কাছে গিয়ে যে যা চাইবে তাই পাবে। পণ্ডিত, আমি তত এসব চিন্তা করি নাই, এখন সব বুঝেছি। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্মজ্ঞানের পরও ঈশ্বর একটু আমি রেখে দেন। সেই আমি ভক্তের আমি, বিদ্যার আমি।
তা হতে এ অনন্ত লীলা আস্বাদন হয়। মুষল সব ঘষে একটু তাতেই আবার উলুবনে পড়ে কুলনাশন যদুবংশ ধ্বংস হলো। বিজ্ঞানী তাই এই ভক্তের আমি বিদ্যার আমি রাখে আস্বাদনের জন্য, লোকশিক্ষার জন্য। নমস্কার, আজকের কথামৃত পাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।